মমতার পতনের পর অর্থাৎ মমতার রাজনৈতিক পরাজয়ের পর বা ভোটে হেরে যাওয়ার পর তিনি এখনও পর্যন্ত সরকারি কী সুবিধাগুলি পাবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলার রাজনীতির কেন্দ্রে থাকা মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্বের অবসানকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। গত 7ই মে বিধানসভা ভেঙে দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে তার প্রশাসনিক মেয়াদ। এর ফলে একদিকে যেমন তিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতা হারিয়েছেন, অন্যদিকে দেশের নিয়ম অনুযায়ী একজন সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি সুযোগ সুবিধার অধিকারী হয়ে গেছেন। দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী পদে থাকার ফলে রাজ্যের প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র এবং বিভিন্ন সরকারি দপ্তরে তার ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। কিন্তু পদ ছাড়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সাংবিধানিক ক্ষমতার অবসান ঘটে। এখন আর রাজ্য মন্ত্রিসভার কোনো সিদ্ধান্তে তার সরাসরি প্রভাব থাকবে না। সরকারি নীতি নির্ধারণ, প্রশাসনিক বদলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা বিভিন্ন প্রকল্প পরিচালনার ক্ষেত্রে তার পূর্বের কোনো কার্যকারী কৃতিত্ব থাকবে না। মুখ্যমন্ত্রী হিসেবে যে সরকারি বেতন ভাতা এবং অন্যান্য অর্থনৈতিক সুবিধা তিনি পেতেন সেগুলি নিয়ম অনুযায়ী বন্ধ হয়ে যাবে। এছাড়াও মুখ্যমন্ত্রী হিসেবে বরাদ্দ সরকারি বাসভবনও তাকে ছেড়ে দিতে হবে, কারণ ওই বাসভবন কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত থাকে। যদিও সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে নিরাপত্তাজনিত কারণে ভবিষ্যতে সরকারিভাবে বিশেষ আবাসন বা নিরাপত্তা সংবলিত থাকার ব্যবস্থা পাওয়ার সম্ভাবনা থেকেই যায়, তবে ক্ষমতা হারালেও রাজনৈতিক গুরুত্ব পুরোপুরি শেষ হয়ে যায় না, কারণ একজন সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এখনও রাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হবেন। রাজনৈতিক সভা, দলীয় কার্যক্রম এবং জনসংযোগে তার ভূমিকা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে বাংলার রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং জনপ্রিয়তার কারণে তিনি এখনও বিরোধী রাজনীতির একটি বড় মুখ হয়ে থাকতে পারেন। আর্থিক দিক থেকেও তিনি একাধিক সরকারি সুবিধার আওতায় থাকবেন। মমতা ব্যানার্জি দীর্ঘ 7 বার লোকসভার সাংসদ ছিলেন, তাই সেই সূত্রে সংসদীয় পেনশন পাওয়ার অধিকার তার রয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতার কারণে প্রতি মাসে উল্লেখযোগ্য অঙ্কের পেনশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী এই পরিমাণ প্রায় 80,000 থেকে 1 লাখ টাকার মধ্যে হতে পারে। যদিও অতীতে তিনি বহুবার প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি সরকারি বেতন বা পেনশনের গ্রহণ করতে অনাগ্রহী, তবুও আইন অনুযায়ী এই সুবিধা তার প্রাপ্য হিসেবেই বিবেচিত। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও তিনি বিশেষ মর্যাদা বজায় রাখবেন। সাবেক মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এবং তার পরিবারের সদস্যরা সরকারি খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার অধিকারী থাকবেন। প্রয়োজনে রাজ্যের শীর্ষ সরকারি হাসপাতালে কিংবা বিশেষায়িত চিকিৎসা পরিষেবা গ্রহণের সুযোগও থাকবে। অনেক ক্ষেত্রে এই ধরনের চিকিৎসা সুবিধা আজীবনকাল বহাল থাকে। নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে তার ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি এখনও উচ্চমাত্রায় বিবেচিত হতে পারে। সেই কারণে সাবেক মুখ্যমন্ত্রীদের জন্য নির্ধারিত উচ্চ স্তরের নিরাপত্তা বলয় তার ক্ষেত্রেও বজায় রাখা হতে পারে। সাধারণত এই ধরনের নিরাপত্তার সশস্ত্র পুলিশ, এসকর্ট গাড়ি এবং বিশেষ প্রশিক্ষণীয় নিরাপত্তারক্ষী অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও প্রশাসনিক কাজ ও জনসংযোগ বজায় রাখার জন্য ব্যক্তিগত সচিব, অফিস সহকারী কিংবা নির্দিষ্ট সংখ্যক কর্মীও তিনি পেতে পারেন। দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য রেল ও বিমান ভ্রমণের বিশেষ সরকারি সুবিধা বা ছাড় অব্যাহত থাকতে পারে। প্রথম শ্রেণীর রেল ভ্রমণ, সরকারি অতিথিশালার ব্যবহার কিংবা সরকারি যোগাযোগ ব্যবস্থায় অগ্রাধিকার পাওয়ার মতো সুবিধাও সাবেক মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হয়। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ফলে মমতা ব্যানার্জি প্রশাসনিক ক্ষমতা ও সরকারি কৃতিত্ব হারালেও একজন সাবেক মুখ্যমন্ত্রী এবং দীর্ঘদিনের জাতীয় পর্যায়ে রাজনীতিবিদ হিসেবে তার মর্যাদা, একাধিক রাষ্ট্রীয় সুবিধা বহাল থাকবে। বাংলার রাজনৈতিক ইতিহাসে এটি একটি বড় পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন পর রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বড় ধরনের রদবদল ঘটেছে। আশা করি বিষয়টি ভালো লেগেছে এবং এই বিষয়টি আপনাদের বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন এবং সকলকে জানতে সুবিধা করবেন। থ্যাংক ইউ, পাশে থাকবেন, ধন্যবাদ।